আজকে চলো শেয়ার করি দারুণ একটা রেসিপি যা বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। এটা কিন্তু বাচ্চাদের সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যের স্ন্যাক্স আইটেম হিসেবেও রাখা যেতে পারে, আর বানাতেও লাগে খুবই কম সময়। নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অরিগ্যানো, তারপরে নিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। তো দেখো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এইবারে এখান থেকেই বলের আকারে একটুখানি নিয়ে নিয়েছি। এইবারে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা চিজ। আমার কাছে যেহেতু চিজের কিউব নেই, তাই জন্য আমি এখানে গ্রেট করা চিজ ব্যবহার করেছি। চিজের পরিমাণটা নিজেদের পছন্দ মতন রাখতে পারো। তো আমি এখানে যতটুকু চিজ দেব ততটুকু চিজ ব্যবহার করে নিয়েছি। এইবারে ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে, চিজ যেন বাইরে একটুও বেরিয়ে না যায়। বেরিয়ে গেলে কিন্তু ভাজার সময় ভীষণ অসুবিধা হবে, তাই মুখটা কিন্তু অবশ্যই খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। তো দেখো আমি খুব ভালো করে বন্ধ করে হাতের সাহায্যে আবারও গোল করে নেব। এটা কিন্তু তৈরি হয়ে গেল আমার পটেটো চিজ বল, যেটা বাচ্চাদের ভীষণ পছন্দের একটা খাবার। ভালো করে এরকম করে গোল করে নিয়ে এবারে এই রকম করেই প্রত্যেকটা আমি বানিয়ে নেব। এগুলো বানিয়ে নিই, ততক্ষণে চলো একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি এখানে 1 চামচ মতন ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে সামান্য জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এই যে সবকটা আমি করে নিয়েছি। এইবারে এগুলোকে কোট করব। নিয়ে একটা একটা করে পটেটো বল নিয়ে আমি এর মধ্যে দেব। খুব ভালো করে কোট করে নিয়ে এগুলোকে আমি দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে। তো ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আবারও ভালো করে কোট করে নেব। আমি কিন্তু ডবল কোট করব, তোমরা চাইলে সিঙ্গেল কোট করতে পারো, তবে ডবল কোট করলে কিন্তু এটা খুব ক্রিস্পি হবে, খেতেও বেশি ভালো লাগবে। তো এইটাকে আমি আবারও দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারের মধ্যে। এই যে দিয়ে আবারও আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আবারও একটা কোট করে নেব। তো চলো এই রকম করেই সব কটা বানিয়ে নেব। এই যে সব কটা কিন্তু আমি এরকম করে নিয়েছি। এগুলো চাইলে ফ্রিজে স্টোর করেও কিন্তু অনেক দিন রাখা যেতে পারে। যখনই মন চাইবে একটা করে বের করে বাচ্চাদেরকে কিন্তু বানিয়ে দেওয়া যেতেই পারে। তো চলো এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। একটা সুন্দর কালার আসা পর্যন্ত কিন্তু এটা ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আমার পটেটো চিজ বলগুলোকে আমি ঠিক এই রকম করে ভেজেছি, আর এটা কিন্তু গরম গরম দারুণ লাগে খেতে। আর সাথে নিয়েছি একটু টমেটো সস। তো এটা কিন্তু বাচ্চাদের ভীষণই পছন্দের একটা খাবার। বাচ্চাদেরকে স্কুলের টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যে স্ন্যাক্সে এটা অবশ্যই বানিয়ে দেওয়া যেতে পারে। বাচ্চা কেন, বড়োদেরও এটা ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমরাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। এইবার চলো তোমাদেরকে আমি এটা ভেঙে দেখিয়ে দিই। ভাঙাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা, আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।